রাধে রাধে বন্ধুরা। এই ভিডিওটা হচ্ছে অনেক আগের ভিডিও, কিন্তু আমি এডিট করতে পারিনি বলে তাই ছাড়া হয়নি। তাই আজকে হঠাৎ মনে পড়লো ভিডিওটা ছাড়ার কথা। তা মেন কথা হচ্ছে এটা হলো, আমরা সবাই গোপাল ভাঁড় বই কার্টুন দেখেছি, বই বা কার্টুন সবাই দেখেছি। এবার ওই গোপাল ভাঁড়ের যে রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন, তার স্ত্রী রানীমা, সে এই ঘাটটিতে এসে প্রত্যেক দিন স্নান করতেন। ওনার সঙ্গে অনেক সৈন্যরা থাকতো, প্রজারা থাকতো। উনি পালকিতে করে এসে স্নান করতেন। আর আমি ভিডিওটা করছি আর দেখছি যে তখনকার সময়, মানে কয়েকশো বছর, হাজার কথা আগের কথা, আমি তখন দেখছি যে ইটগুলো দেখো তোমরা, এখনও সেইভাবে ইটগুলো দেখে মনে হচ্ছে যেন ভিতরে একটা অন্যরকম একটা চলে আসছে। যে মনে হচ্ছে বাবা, এই জায়গাটায় সেই রাজা কৃষ্ণচন্দ্রর বউ স্নান করতে আসতো। কিন্তু অবস্থাটা খুবই খারাপ, মানে বাজে পরিবেশ হয়ে আছে। কেউ পরিষ্কার করে না, ওই যে যার মতন পারে এখানে এসে একটু দেখছি দুই একজন তাস খেলছে, কেউ সাইকেল, মানে সাইকেল মোটর সাইকেল গ্যারেজ হয়ে গেছে। এরকমই একটা খারাপ অবস্থা, বেশি ভালো নেই। যদি এখন এইটাকে ভালো করে পরিষ্কার করে রাখতো সুন্দরভাবে, তাহলে মনে হয় জায়গাটা এখনও দেখার মতন থাকতো। মানে রাজার কৃষ্ণচন্দ্রর বাড়ি থেকে বেশি দূর না ঘাটটা। আগে তো যেমন ধরুন, আগে অনেকটা ঘুরে আসতে হতো না, সচরাচর রাস্তা ছিল। কিন্তু এখন যেহেতু ভাগ ভাগ পার্ট হওয়াতে, মানে রাস্তাঘাট অনেক কিছুই হওয়াতে এখন আলাদা হয়ে গেছে।